2025-এর শেষ পর্বে অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসে মকর লগ্ন মকর রাশির জীবনে কি ভালো ঘটবে সেটাই আজকের আলোচনার বিষয়। এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। অবশ্যই যার শেষ ভালো তার সব ভালো, কি কি ভালো ঘটতে পারে এই ভিডিওতে আলোচনা করবো। আর সেই জন্যই সেই ডায়াগ্রামটা আমি অঙ্কন করেছি, যেখানে অবশ্যই প্রত্যেকটি গ্রহের কিন্তু ডিটেল অবস্থান দেওয়া হয়েছে এবং এই ডায়াগ্রামটাতে কিন্তু সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কখন কোন সময় কি ঘটতে চলেছে। এবং এই ডায়াগ্রামের আধারেই কিন্তু আমি পুরো ছাড়টা আপনাদের জানাবো। এই নয় যে আমি শুধু হাওয়ায় বলে যাবো আর আপনারা শুনবেন, সেরকম কিছু নয়। প্রত্যেকটি বিষয় আপনাদের কিন্তু বুঝিয়ে বলবো কখন কিভাবে ঘটবে। তবে এটা মাথায় রাখতে হবে, ভালো থাকলেই তার খারাপ আছে, এবং খারাপটা যদি জানতে চান এই ভিডিও ঠিক কিছুক্ষণ পরেই সেই খারাপের ভিডিওটি আপডেটস হবে, আপনারা অবশ্যই কিন্তু সেটা দেখে নেবেন। তো হরোস্কোপটার দিকে তাকালে প্রথম যে ভালো বিষয়টা আমার চোখে পড়ে গেল সেটা হচ্ছে বৃহস্পতির উচ্চস্থ অবস্থান, তাও আবার রাশির সমসপ্তমে। অর্থাৎ আগামী 18ই অক্টোবর থেকে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে সপ্তম ভাবে এবং টানা 5ই ডিসেম্বর অব্দি এখানে অবস্থান করবে। মাঝে অবশ্য বৃহস্পতি বক্রী হবে 11ই নভেম্বর এবং তার দরুন বৃহস্পতি প্রত্যাগমন করবে 5ই ডিসেম্বর। আবার 2026-এর মধ্যবর্তী সময় নাগাদ বৃহস্পতি এখানে ফিরে আসবে। তো আমি এখানে শুধুমাত্র আলোচনা করছি অক্টোবরের 18 তারিখ থেকে 5ই ডিসেম্বর যে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে তার কি ভালো ফল পাবেন। দেখুন, একদমই হাতে গরম রেজাল্ট এখানে পাবেন। প্রথমত বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। বিবাহ যাতে স্থির হচ্ছিল না তাদের বিবাহ স্থির হওয়ার ক্ষেত্রে প্রচন্ড মাত্রায় একটা যোগ এখানে কানেকশন দিচ্ছে। আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করব, যাদের জন্মছকে দীর্ঘমেয়াদী বিবাহ সমস্যা চলছে, এখনই আজই কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নিয়ে নিন। কেন বৃহস্পতির যে স্বল্প সময় আগমন আপনাকে দারুণ ফল দিতে পারে। যদি আপনার কোনো ছকে ভুল হাতে প্রতিকার করা থাকে বা কোনো এমন দশান্তদশা চলছে, সামান্য কিছু প্রতিকার করলেই সেটা ঠিক হয়ে যাবে, সেটা করে নিন। কেন বৃহস্পতির আগমন আপনাকে হাইলি এখানে একটা রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট, বেনিফিশিয়াল জায়গা থেকে আপনারা কিন্তু এই জায়গাটা পাবেন। এবং আমি এটুকু বলবো, আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি উচ্চস্থ ভাবে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে মন মানসিকতা অনেকটা তরতাজা থাকবে। আপনার জীবনে স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি হতে পারে, তার অ্যাডভাইস শুনে আপনাদের জীবনে কিছু ভালো হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সময়টা অতীব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সামাজিক যোগাযোগ, সোশ্যাল কন্ট্যাক্ট এগুলোও বাড়বে। এবং সর্বোপরি বিদেশ যাত্রার যোগ কানেকশন দেবে। আপনার স্বামী স্ত্রীরও বিদেশ যাত্রা হতে পারে বা আপনার ক্ষেত্রে এখানে বিদেশ যাত্রা হতে পারে। যারা বিদেশি কোনো কাজ কারবারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে, অভাবনীয় সফলতা আসবে এবং অবশ্যই এখানে কিন্তু কমিউনিকেশন বাড়বে। এবং যারা টার্গেট ভিত্তিক কাজ করছে, চাকরি হোক ব্যবসা হোক, সেই টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু দারুণ একটা রেজাল্ট আপনারা কিন্তু এখানে পেতে পারেন। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা ভালো। দেশের মধ্যে দেশের বাইরে যারা বেড়াতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে অক্টোবরের 18 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ অল্প সময় হলো এখানে কিন্তু অধিক লাভের একটা সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভ দৃষ্টি লগ্নে থাকার জন্য সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো। একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য প্রাপ্তিযোগ এখানে ভালো হবে। আয়ভাব, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলোতে অবশ্যই কিন্তু শুভ ফল আপনারা পেতে পারবেন। এবং নিজ ঘরে বৃহস্পতির তৃতীয় ভাবে কমিউনিকেশন তো বাড়াবেই, এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। এবার হচ্ছে নেক্সট আর কি ভালো হতে পারে। নেক্সট ভালো জায়গা অবশ্যই আমাদের দেখতে হলে এখানে কিন্তু শনির বক্রতা মুক্তিকে দেখতেই হবে। শনি কিন্তু আগামী 28শে নভেম্বর বক্রতা মুক্তি ঘটে তৃতীয় ভাবে অবস্থান করবে এবং শনি তৃতীয় ভাবে বক্রী মুক্তি ঘটানোর সঙ্গে সঙ্গেই আপনারা যেহেতু শনির জাতক জাতিকেরা, স্পেশালি মকর লগ্ন যাদের, শারীরিক ক্ষেত্রে এনার্জি এবং মানসিক ক্ষেত্রে গতি এবং হতাশা মুক্ত হওয়ার একটা প্রবণতা ফিরে আসবে এবং শরীর মনের উপর একটা চাঙ্গা ভাবে এখানে দারুণ ভাবে কাজ করবে। এবং মানসিকতার ক্ষেত্রে রাশির মানুষেরাও, মকর রাশির মানুষেরা অনেকটা ফ্রি হয়ে যাবেন এবং অবশ্যই লগ্নের ক্ষেত্রে এনার্জি থাকবে। টার্গেট ভিত্তিক কাজগুলো করার ক্ষেত্রে রাশি লগ্ন উভয় ভালো ফল পাবেন। সোশ্যাল কমিউনিকেশন বাড়বে, যে কোনো বিষয়ে উদ্যোগী মনোভাব বাড়বে। যারা একটু সাহসের অভাব ফিল করছিলেন সেখানে সাহস, পরাক্রম এগুলো কিন্তু যথেষ্ট মাত্রায় বাড়তে শুরু করবে। এবং আপনাদের ক্ষেত্রে আমি ওভারঅল বলবো, যে কোনো বিষয় এখানে নতুন কিছু শুরু করার ইচ্ছে যাদের ছিল কিন্তু ইচ্ছেটা বাস্তবায়িত হচ্ছিল না, সেই নতুন কিছু করার জায়গায় কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পাবেন। নিউ কিছু করে দেখাবার ইচ্ছে থাকলে সেই জায়গাটা আপনারা কিন্তু দারুণ রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এছাড়া কি ভালো হতে পারে, এছাড়া দেখুন এখানে অবশ্যই বলবো যেসব কাজগুলো ঘুরে ফিরে করতে হয়, যে কোনো বিষয় মুভমেন্ট আছে, এরকম ধরনের কাজগুলোতে সফলতার যোগ অবশ্যম্ভাবী থাকছে শনির বক্রতা মুক্তি 28 তারিখের পর। এর আগে অবশ্য আরেকটি ভালো ঘটনা ঘটার জায়গা আছে, সেটা হচ্ছে শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে। এখানেও কিন্তু কিছুটা কমিউনিকেশন জায়গাটা আগামী অক্টোবর থেকে ফিরে পাবেন। তবে এর পরের বিষয়টা আরো ভালো, সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আপনারা অনলাইনে বা ফোনে কনসালটেশন নিতে পারেন, আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা আলোচনা কিন্তু দীর্ঘ হবে, বিস্তারিত হবে, সময় সাপেক্ষ হবে এবং ডিটেল হবে। এই নয় যে ফোনে বা অনলাইনে বা অফলাইনে কথা হচ্ছে মানে কোনো সময় বেঁধে দেবে, একদমই তা না। আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে এবং ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করা হবে, কোনো হেজিটেশন থাকবে না এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন
একটু লাইক এবং শেয়ার করে দেবেন। এবং আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, সকলেই প্রায় জানেন যে প্রত্যেকেই এখন আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না। দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় আপনি পেয়ে যান। পরের আলোচনা আমরা দেখছি কি ভালো হতে পারে। দেখুন, আপনাদের মতামতটা জানানো খুবই জরুরি, কারণ আমি টপিক ওয়াইজ ভিডিও আপডেট দিচ্ছি। যেমন প্রেমে কেন সমস্যা আসে, মহাদশা অন্তর্দশা সন্ধিক্ষণে কি সমস্যা আসে, এবং অবশ্যই কিন্তু আরো অন্যান্য ভিডিওগুলো আসছে, সঙ্গে থাকবেন। আচ্ছা, এবারে আলোচনায় অবশ্যই রাহুর স্বনক্ষত্রে প্রবেশ, শত বিষয়। রাহু যখনই দ্বিতীয়ভাবে শত বিষয় প্রবেশ করবে, দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয়, দ্বিতীয় হচ্ছে পরিবার কুটুম্ব, এই জায়গায় রাহু কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দিয়ে শুরু করবে। প্রথমত বলবো যে কিছু নেগেটিভ পয়েন্ট থাকতে পারে, যেটা আমি নেগেটিভের ভিডিওটায় বলবো, এই ভিডিওটা যখন শেষ হবে স্ক্রিনে পেয়ে যাবেন। আচ্ছা, পজিটিভটা যদি দেখি, এখানে কিন্তু অবশ্যই ফিনান্সিয়াল প্ল্যানিং গুলো অনেকটা ভালো হবে। ফাটকা আয়ের সোর্স কিন্তু এখানে বাড়তে পারে। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। গান বাজনা আবৃত্তি অভিনয় কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে সময়টা উপযোগী সিদ্ধ হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে আবার কিন্তু পুনর্গঠন বা যোগাযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকতে পারে। দ্বিতীয়ভাবে রাহু স্ট্রং থাকার জন্য আপনার কথার মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার থাকবে। সে আপনি ভুল কথা বলেন না ঠিক কথা বলেন, অপরে আপনার কথার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা দেবে। এই বিষয়টা খুব ভালো ফল আপনি কিন্তু পাবেন, এটা একটা খুব দারুণ বিষয়। এর পরবর্তী বিষয় চলে আসছি বুধের তুঙ্গস্থ অবস্থান, যা আগামী 15ই সেপ্টেম্বর থেকে হতে চলেছে। রাহু শর্ত বিষয় কবে প্রবেশ করছে? 23শে নভেম্বর। আচ্ছা, এখানে বুধ তুঙ্গস্থ হচ্ছে 15ই নভেম্বর, এবং 15ই নভেম্বর থেকে বুধ তুঙ্গস্থ থাকবে। এখানে অবশ্যই কিন্তু 23শে অক্টোবর পর্যন্ত, 23শে অক্টোবরে আবার কর্মভাবে বুধ প্রবেশ করবে। বুধের টানা যদি দেখেন যে সময়টা 24শে অক্টোবর অব্দি বুধ কিন্তু খুব স্ট্রং থাকবে। প্রথমে তুঙ্গস্থ, তারপরে দশম ভাবে। কর্ম সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। ভাগ্যের বাধা দূর হবে, পরিস্থিতিগত বাধাগুলো কিছুটা দূর হবে। জেনারেলি বুধ আপনার জন্মছকে অস্ত না থাকলে আপনি কিন্তু এখানে বেশিরভাগ জায়গায় ভালো ফল পাবেন, এবং ভাগ্যের সহায়তা বলতে যেটা বুঝি সেটা কিন্তু পাবেন। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে, কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে ভালো যাবে, এবং অবশ্যই যে কোনো রোগ মুক্তির ক্ষেত্রে এই সময় প্রয়াস করতে পারেন। নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে খুব ভালো সফলতা আসতে পারে 23শে অক্টোবরের পর থেকে। সময়টায় চাকরি বাকরি এবং নতুন চাকরির অপরচুনিটি এগুলো কিন্তু পরপর আসার একটা প্রবণতা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অবশ্যই কিন্তু বলবো বুধ যেহেতু এখানে উচ্চস্থ ভাবে থাকবে, এবং সেখানে অবশ্যই আমি বলবো পারিবারিক পেশা যেগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু বুধ এখানে সফলতা এনে দেবে। এটা কিন্তু একটা গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারে। নেক্সট ভালো বিষয়টা আমরা যদি দেখি, সেটা অবশ্যই কিন্তু আমরা এখানে বলবো মঙ্গলের সক্ষেত্রস্থ অবস্থান। এটা অবশ্যই আগামী 27শে অক্টোবর থেকে হবে, এবং সেটা কিন্তু আপ টু 7ই ডিসেম্বর অব্দি থাকবে একাদশ ভাবে। একাদশপতি আসার জন্য প্রথমে মনোবাঞ্ছা পূরণ হবে। আপনার মনের ইচ্ছা আছে, শখ আছে, আহ্লাদ আছে, কোনো খাওয়া দাওয়ার ইচ্ছা থাকতে পারে, কোনো কেনাকাটির ইচ্ছা থাকতে পারে, প্রচুর টাকা ইনকামের ইচ্ছা থাকতে পারে। এগুলো কিন্তু 27শে অক্টোবর থেকে ইন বিটুইন 7ই ডিসেম্বর অব্দি খুব স্ট্রং থাকছে, এবং আপনার ইচ্ছা শক্তি অত্যন্ত ভালো হবে। এবং মঙ্গল চতুর্থভাবে অধিপতি হওয়ার জন্য গাড়ি বাড়ি যে কোনো কেনাকাটি এগুলো কিন্তু খুব ভালো হবে। তবে আমি মনে করি যে 13ই সেপ্টেম্বরের পর থেকেই গাড়ি বাড়ির যোগগুলো আছে, এবং 27শে অক্টোবরের পর থেকে আরো স্ট্রং যোগ আছে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে। এগুলোতে কিন্তু আপনি জেনারেলি অবশ্যই কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং অবশ্যই এখানে কিন্তু আমি বলবো পারিবারিক দিকটা অনেকটা স্ট্রং হবে 27শে অক্টোবর থেকে, এবং পারিবারিক জায়গাটায় আপনার কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা অবশ্যই বাড়ছে। এরপরে ভালো পয়েন্ট হচ্ছে শুক্র সক্ষেত্রী, যেটা 2রা নভেম্বর থেকে আগামী 26শে নভেম্বর অব্দি। 26শে নভেম্বর থেকেও শুক্র একাদশে থাকবে, সেটা পরে বলছি। আগে 2রা নভেম্বর থেকে শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য নতুন সন্তান যোগ আসবে, প্রেমে রোমান্টিক মুহূর্ত ফিরবে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব ভালো সফলতা লাভের জায়গা থাকছে, এবং অবশ্যই চাকরি বাকরির ক্ষেত্রে খুব কমফোর্টেবল রেজাল্ট পাবেন। এবং 26শে নভেম্বর যেহেতু শুক্র আপনাদের একাদশে যাচ্ছে, এবং টানা এখানে 10ই ডিসেম্বর অব্দি 20শে ডিসেম্বর অব্দি থাকবে, মাফ করবেন 20শে ডিসেম্বর অব্দি থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, কর্মপ্রাপ্তির যোগ, এবং কর্মক্ষেত্রে কোনো গ্রেডেশন প্রাপ্তি এগুলো ক্ষেত্রে ভালো থাকছে। ব্যবসা জেনারেলি ভালো যাবে, এবং ফিমেল রিলেটেড কোনো ধরনের ধরুন কাপড় জামা, সেলুন, পার্লার ইত্যাদি জাতীয় বা যারা কালচারাল ফিল্ডে আছে এই ধরনের প্রফেশনগুলো খুব ভালো ফল পাবেন। ভৌতিক সুখ চাহিদা বলতে যেগুলো বুঝি আনন্দ, হই হুল্লোড়, মানসিক তৃপ্তি, এগুলো 26শে নভেম্বর থেকে অত্যন্ত বেশি থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি গুড রেজাল্ট পেতে চলেছেন। এগুলো হচ্ছে একদম হাতে গরম রেজাল্ট, যেগুলো ভালো পয়েন্টের মধ্যে আমরা হরোস্কোপে এখানে টার্গেট করতে পারি। এবং 26শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর অবধি খুব ভালো। বিদেশ যাত্রার যোগ কিন্তু বছরের শেষ দিকে বেশি কানেক্ট হবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনের জায়গাটা বছরের শেষে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল ভালোর এফেক্ট। এন্ড স্ক্রিনে ফুটে উঠবে খারাপের এফেক্টটা। যদি একটু পরে ভিডিওটি দেখেন, তবে আমি বলবো সবে ভিডিওটি দেখলে আপনি একটু পরে এসে চ্যানেলের ভিডিও সেকশনে সার্চ করতে পারেন, ভিডিওটি পেয়ে যাবেন। আমরা কিন্তু ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।